تبت يدا أبي لهب وتب আল্লাহ বলেছেন ধ্বংস তোর অনিবার্য। আবু লাহাব তো এমন বিশ্বাস করছে, মক্কা থেকে আদায় হয় জানি বাইরে ধরা, বদরের যুদ্ধের ডাক করছে। আমি খুব সংক্ষেপ করতেছি, আমার ভাই অপেক্ষা করতেছে। সুলতান ওয়াইজের সুলতান, সুলতান ওয়াইজ চেহারা দেখলে তো মজা লাগে, আর বয়ান কি শুন আগেই তো কাইট হয়ে আছে। আমাকে মতো মাঝে মাঝে উল্টা পাল্টা হয়। কালকে একজনের সাথে কথা বলছি, পিসারে মাঝে মাঝে ঢিলামি করে উল্টা নির্বাচ লাগায় না, আর একটা হাসি দিব সব শেষ। তো পিসা হয়ে গেছে খাইতে চাই খেয়াল করে। আবু লাহাব এখন ডরে আর মক্কার বাইরে যায় না। মোহাম্মদ যেই কথা কইছে বাস্তবায়ন হয়ে যাইব, না মানলে কি হয়েছে বুঝে, কথা কিন্তু ঠিক। বদরের যুদ্ধের ডাক আসছে। আবু লাহাব কয় দোস্ত রেডি হ, বাবা আমি যাব। আরে কোন কি মানুষ কি যা কয় কোক, আরে হয় না। তাই ভাই একটা বুদ্ধি দেই, সেটা হলো আমি কিছু টাকা পয়সা দিয়ে দিই, কিছু লোক আছে একবারে আমার পক্ষ থেকে খবর যাওয়ার আগে আমি দেবো। ও এন থেকে ওরা শিখছে, নিজেকে কর্মী নাই, কিচ্ছু নাই, গার্মেন্টস এর কর্মী ভাড়া করে আন্দোলন ছাড়া। বিরিয়ানির পোটলা ধরা দেয়, বেরিয়ে জিজ্ঞেস করে কেন আইছেন, হাতে বিরিয়ানির পোটলা, তো কেন আইছেন, কাণ্ড নেত্রী ভাষণ দিব। তো কোন নেত্রী, খালেদা জিয়া, মিটিং আছিল আমেরিকা। দেখছেন নি কার বাকি পোটলা দিয়ে লইছে। এটা আবুল হাবের স্টাইল, কোন স্টাইল দেখা আবুল হাব কয় আবু জাহেল আমি জানি না দোস্ত, আমি গেলে আমার বহুত অনিবার্য। মোহাম্মদ কইছে তাব্বাতি ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। লোক ভাড়া করে পাঠায় দিছে। আল্লাহ যা কইছে এই লোক ভাড়া করে পাঠাইলে বাসন যায়, কথা কোন বাসন যায়। দৌড়ানি খাইলে ও যে আমরা নারায়ণগঞ্জের নেতা কইছিল আম্মা কইতে পারবে গু পাওয়ার সুযোগ দেব না, এইটা আল্লাহ দেখা দিছে। গু পাওয়ার সুযোগ হয় নাই, কথা বল ঠিক কিনা? একটা বাসন দিয়ে ওই কোনো গু খাওয়ার সুযোগ নাই। একটা খাওয়া ওই টেবিলের মধ্যে খানা রেডি, কথা আম্মা খাওয়া শেষ, গু খাওয়ার সুযোগ নাই। আরে কথা কতটা। বদরের থেকে যখন ফেরত আসছে, আল্লাহ কয় তুই গু ও সুযোগ পাবি না। গলার মধ্যে প্লেগ রোগ, গলার মধ্যে ফোড়া হয়েছে, এমন ব্যথার ব্যথা, আগে যন্ত্রণা। ময়রা এমন পচা গন্ধ বেরিয়েছে। আবু লাহাব গর্ব করত, যদি আজাব আসেও আমার যে বাহিনী আছে, আমার যে টাকা পয়সা আছে, আমার ছাত্র সংগঠন আছে, আমার যুব সংগঠন আছে, এটা আছে ওইটা আছে, ওরাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের কাকা হুমকি দিছিল, কাকারা ছিলেন তো না, কাউকে বলা করেন না, ঠিক না, কাউকে এটা ঠিক না, কাকা কাকা আহা কাকা বললে দুইবার বললে তো তা নয়, আলাদা আলাদা করে কম না, কাকা কাউকে বলার দরকার নেই। বলেন কে বলছে? আপনি একসাথে করতে পেয়েছি কাকা কইছি, আমার কাকা মানুষ কত দুষ্ট হয়। গলিতে গলিতে যায় বলে মারবো, হ্যাঁ লোক আছে, হেরা জানে না লোক যদি আসে না বিরিয়ানির লোক, হেরা বুঝে না, হেরা মনে হচ্ছে গলিতে গলিতে আম্ব লোক। আল্লাহ এমন গন্ধ বেরিয়েছে। আবু লাহাবের পোলারা, যেই পোলা বলে উনি গর্ব করতো, পোলারা লাগায় না। পোলারা যেই মানুষ যাত্রা বাড়ি দেখছে, পোলারা লাগায় না, ওটা বুঝে নাই কথা। পোলারা করছে কি, কালা গোলাম একটা ভাড়া হয়েছে, ওই গোলাম ভাড়া করে নিয়ে লাশ নিয়ে দূরে ফেলাইছে। কারণ গোলাম কেন ভাড়া করছে? কারণ ওই সময় হেলিকপ্টার তো ছিল না, হেলিকপ্টার থাকলে নিয়ে ফালাই দিত কই ইন্ডিয়াত, কথা কয় ওরা থেকে বুঝতে বুঝতে না। আচ্ছা আমাকে ঘটনাটা শোনায় না, সূরা লাহাব নাযিল হয়েছে কার সম্পর্কে? তো আবু লাহাব আসেনি এখন, আবু লাহাব না থাকলে সূরা আসবে কোথেকে? তার মানে কেমন পর্যন্ত আবু লাহাব থাকবে, আবু লাহাবের বউ থাকবে, শুধু নাম বলে, চরিত্র এক। বলেন চরিত্র, ফলাফল এক। বলেন ফলাফল, আপনারা দেখেন খালি ফলাফল। যে সন্তান নিয়ে গর্ব করতো, আল্লাহ কয় মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর সন্তান তোর মাল তোরে বাঁচাইতে পারবো না। আমি বললাম আল্লাহ বলেছেন, বাঁচাইতে পারে নাই। 18 লক্ষ টাকা বাংলাদেশি টাকায় পাচার হয়েছে, ওই টাকা বাঁচাইতে পারে নাই। কর্মীদেরকে সন্ত্রাসী তৈরি করা হয়েছে, বিদেশ থেকে সন্ত্রাসী আমদানি করা হয়েছে, বাঁচাইতে পারে নাই। যাদেরকে দিয়া মানুষ দমনের চেষ্টা হয়েছিল, ওরাই বাঁচায় নাই। যেই সন্তান তার গর্বের ধর
ওই সন্তান হেলিকপ্টারে উঠায় পাশের দেশে নিয়ে ফালাইয়া দিয়ে আসছে, কারণ এই দুর্গন্ধ আর সইতে পারা যাচ্ছে না। কথা বুঝতেছে? কথা বুঝতেছে? তো খেয়াল করে, দুনিয়ার মানুষ জানুক, এগুলা দুনিয়ার মানুষ জানুক। দেখেন একটা স্পর্শকাতর বিষয়, এটা একটা স্পর্শকাতর বিষয়। আপনি নবীর বিরুদ্ধে অবস্থান নিলেন, নবীর আশিকদের বিরুদ্ধে অবস্থান নিলেন। কি অপরাধ ছিল আমার সন্তানের? 2013-তে সাপ্লাই আমরা ক্ষমতা দখলের জন্য তো যাই নাই। জীবনের এই শেষ সময়ে ক্ষমতা দখলের জন্য আমাদেরকে ডাকতেন নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আল্লাহ নবীর আশিক হইয়া নবীর দুশমনদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সেখানে গিয়েছিলেন। আপনি তাদের পক্ষ নিয়ে, তাদের পক্ষ নিয়ে এই আমাদের পরিচয় টুকরা সন্তান, আমার ভাই, আমার বাবা, আমার চাচাকে বুক ঝাঁঝরা করেছেন। আল্লাহ আপনাদেরকে ছাড়বে না, অতীতেও ছাড়ে নাই, এখনো ছাড়ে নাই, ভবিষ্যতেও ছাড়বে না। কাজে সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। আচ্ছা ঠিক আছে। سيصلى نارا ذات لهب وامرأته। আল্লাহ বলেন আবু লাহাব তুই তো যাবি, তোর বউ যে জাহান্নামে। কই কথা কর, কথা কর, আমার সাথে কথা বলা লাগবে। কই কই? আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, মুসলমান খেয়াল করো, সেটা হলো আমরা যদি একটা কুফফার ফেডারেশন গঠন করি, কোন ফেডারেশন? নির্বাচনের দ্বার করে একজন সভাপতি লাগবে, একজন সেক্রেটারি লাগবে। ওই নবীর যুগের কাফেররা এই সময় সভাপতি হিসাবে আপনারা কারে ভোট দিবেন? বিপদে পড়ে গেছেন যে এখনই বুঝি আমরা ভোট দিয়ে নির্বাচন করুন। আপনারা তো এতদিন এই কামই করছেন, 14 দিন ভোট দিয়ে নির্বাচন করছেন। এখন খুব ফেডারেশন নেতা নির্বাচন করেন, বলেন সভাপতি হিসাবে কারে ভোট দিবেন? আরে জবাব দেন, যেটা মনে আছে। আবু লাহাব, আবু লাহাব এক ভোট পাইছে। সেক্রেটারি আবু জাহেল নাকি? অথবা কেউ সভাপতি দিব আবু জাহেল, কেউ সেক্রেটারি দিব আবু লাহাব। এই তো কথা বলে না, এই তো সূরা লাহাবের মধ্যে আল্লাহ সভাপতির আলোচনা আনলেন, সাথে সেক্রেটারির আলোচনা না আনলেন, ম্যাডামের আলোচনা কি জন্য? বুঝেন না এই কথা? যখন শুরু হয়েছে নবীর দুশমনদের বিরুদ্ধে কথা, তো প্রধান দুই দুশমনদের তো আনার কথা, আনলেন একজন প্রধান, সাথে তার ম্যাডামদের আনলেন। এই জায়গায় তো আমাদের হিসাবে আবু জাহেলের নাম আসার কথা। তা আল্লাহ মুফাসসিররা বলে আল্লাহ দুনিয়ার মানুষকে শিখাইয়া দিয়েছে, একজন প্রধান আনলাম, আরেকজন সহযোগী আনলাম। আমি এটা জানাইয়া দিতে চাই, আমার নবীর বিরুদ্ধে যারা সরাসরি দুশমনি করবে এদেরকেও আমি জাহান্নাম দিব, এবং যারা শেল্টার দিবে, সাথে সঙ্গ দিবে, সহায়তা করবে, এদেরকেও জাহান্নাম দিব। আমাদের অনেক নেতা নেত্রী বলে আমরা নাস্তিক না, আমরা নবীরে গালি দেই না। অসভ্য কথাকার, তোদের শেল্টার পায়ে ওরা শাহবাগে নেচেছিল, কথা বলতে, তোদের সহযোগিতা পায়ে ওরা আলেমদেরকে মারতে এসেছিল, তোদের হুকুমে ওরা আলেমদের বুক ঝাঁঝরা করেছিল, কথা বলার জন্য। আল্লাহর নির্দেশনা, আল্লাহর সেই বিধান, সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেম পাল্টায় নাই, আল্লাহর সিস্টেম অতীতে যা ছিল এখনো তা আছে, ভবিষ্যতেও তাই থাকবে। সেটা হচ্ছে যারা সরাসরি অ্যাকশনে যাবে, ওই আবু লাহাবদেরকে আল্লাহ শায়েস্তা করেছেন, করবেন। আবু লাহাবদের সাথে যারা সঙ্গ দিবে, ওই বিবি আর ম্যাডাম আর সঙ্গীদেরকে আল্লাহ ছাড়বেন না। তোমরা নাস্তিক না হতে পারো হয়তোবা, নবীকে সরাসরি গালি না দিতে পারো হয়তোবা, কিন্তু আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে বলে কটাক্ষ কম করো নাই। আমরা ভুলে যাই নাই। মনে রেখো, এই যে পলায়ন করেছ, এই যে শাস্তি, এই যে মুখ দেখাইতে পারো না, তুমি মনে করো না কোন আন্দোলনের ফসল এটা। হ্যাঁ, অবশ্যই আন্দোলনের ফসল, কিন্তু সেই আন্দোলন টানা বেঁধেছে সেই দিন থেকে যেই দিন তোমরা সাতবার চত্বরকে এই আলেমদের খুনে, আশিক রাসূলদের খুনে রক্তে লাল করেছিল, সেই দিনে তোমাদের ভাগার ফয়সালা হয়ে গেছিল। কথা বলে ঠিক কিনা? আবু লাহাবের বউয়ের ব্যাপারে যখন আয়াত নাযিল হইছে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া বেরি আসলো গো, বেরি শুননা জামাইয়ের মতন হেও পাথর একটা লইছে, মারবো নবীরে। আল্লাহ খোঁজে মুহাম্মদ কই, খুঁজতে খুঁজতে কাবার কাছে আয়া পড়ছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছে, পাশে আবু বকর বসা, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর দেখছে উম্মে জামিলের হাতে পাথর, মতি গতি ভালো না, রৌদ্রমুখ নারী, মারা ভয়। কানে কানে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাতে পাথর, মতি গতি ভালো না। নবী বলেন, আবু বকর ওরে আসতে দেন, আসতে দেন, ওরে আসতে দেন। কেন? কারণ আমি তো তিলাওয়াত করতেছি,
এই অবস্থায় ও আমাকে দেখবেই না। সুবহানাল্লাহ দেখবে কি দরকার, আমি একলাই ছিলাম দাদা। এরা অবাক লাগে না আপনাদেরকে যে নবী বসা আর ওরা আয়েশা নবীকে দেখবে না? এটার আবার নুনের নবী বানাই না যে নুন দেখতে দেখবো না। এটার কারণ অনেকটা। তাহলে কি কারণ? আল্লাহ নবীকে আগেই জানায় রাখছেন সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখান দিয়ে আমি পর্দা লাগায়া দিব, আর আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল এসে খালি খুঁজে আবু বকর তো বলছে সামনে তুমি তো নবী না। আবু বকরের তো দেয় আয়েশাই ধরছে, ওই মোল্লা পর্দা মোল্লা কয় নাই, সময়ের শব্দ দিয়ে আমি তাফসীর করলাম আর কি, এমন জায়গায় বসে কইছে ওই মোল্লা তো বুঝতে পারে। আবু বকর বসে কি বিপদে, যদি বলেন লা আদরি তো মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক কাটা। আর যদি যদি বলেন এই যে নবী, আবু বকর মাইর খায়। কেন? আবু বকর কেন এই যে উম্মে জামিল তো কই এত দেয় না। আবু বকর কি সালাত দেন, সালাত সালাত শব্দটার মধ্যে একটু সততার ভাব আছে, বিচক্ষণ। আবু বকর কি ছিলেন? আপনারা পাবলিক মনে করেন হুজুরা কিছু বুঝেন। আবু বকর এবং তার এই ওয়ারিসরা রোহানি সন্তানরা এরা বোকা হয় না, এরা সরল সোজা বলে কি হয়। এই পার্থক্য না বোঝার কারণে মৌলবি করে মানুষ বোকা মনে করে। আরে যার সিনা আসমানি আলেম বোকা সে না, যে আসমানি আলেম থেকে বঞ্চিত বোকা বসে। ঠিক কিনা বলে? আবু বকর কি ছিলেন না? কথা বলে না, কথা বলে না। আবু বকর কি ছিলেন না? বোকা যে ছিলেন না এটার একটা উদাহরণ দেই। হিজরতের সময় যাচ্ছে আবু বকর নবী সাথে গোলাম আজাদ করা গোলাম আমের ফাহিম, রাস্তায় খবর তো ছড়ায় গেছে ধরলেই 100 পুরস্কার, শুনছেন না? খবর ছড়ায় গেছে দূরে, বহু দূরে, যারা নবীও চিনে না আবু বকরও চিনে না, কিন্তু খুঁজতেছে তাও যদি নাইতে যায়। এক জায়গায় ধরা পড়ছে, কিন্তু এরা নবীও চিনে না আবু বকরও চিনে না। সামনে আবু বকর, নবী পেছনে। আবু বকরের ধৈর্য জিজ্ঞেস করতেছে মাম্মাক, তোমার সাথের এই লোকটাকে কি বিপদ আবু বকরের? যদি বলেন লা আরিফুহু, আমি এই বেড়ে চিনি না, তত সিদ্দিক কাটা যাবে। আর যদি বলেন হাজা নবীনা, এটা আমাদের নবী, তো নবী কাটা যায়। আবু বকর কি চালাকের চালাকটা বিচক্ষণ দেখেন। সাইয়েদনা আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিলেন হাদার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায়। আল্লাহ আকবার। কিন্তু অনেকে না বুঝাই বলছেন, বুঝাল একবার বললেন এই লোকটা আমার রাস্তা দেখায়। ওরা মনে করছে আবু বকর রাস্তা চেনে না, নবী গাইড, পিছন থেকে কয় ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত করে ওইটা ছিল না। সাইয়েদনা আবু বকরের নিয়ত ছিল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। কথা সত্য না মিথ্যা? মৌলবী কি হয় না? মৌলবী কি হয় না? সরল সোজা বলে কি হয়? আমাদের কাসেম নামে তুমি নাম শুনছেন? না না, শুনলে তোর মুরগি বানায় বন্ধ। তুই কাসেম নামে তুমি চিনস না, তুই বিরাট কোহলি চিনস, তোর ঝুলানো দরকার না। কি বলো না, কথা কও না। কাসেম নামে তুমি, যার আঙ্গুলের ইশারায় গোটা ভারতবর্ষের মানুষ উঠে বসে। সিদ্ধান্ত হয়েছে গ্রেফতার করো। সবাই কর হুজুর আপনি লুকায় থাকেন। তার কি লুকান? আল্লাহ আল্লাহ ধরছে সবাই জোর করে, লুকান। দৈরাই তো নিয়ে ফাঁসিতে দেয়, দৈরাই তো শুয়োরের চামড়ার মধ্যে ঢুকায়া চালায়া দেয়। লুকাইছে 3 দিন থাইকা বাইরে গেছে। 3 দিনের বেশি আমার নবী সাউর গুহায় লুকায় নাই, আমার দম দম দেয়া যেতেছে, আমার সুন্নাত আদায় হয়ে গেছে। আমাদের আকাবিরের সুন্নতের কি রায় করছে? তুমি সুন্নি নাম দাও, দেখো সুন্নি কার আছে। হযরত কাসেম নানতুবি দেওবন্দ মাদ্রাসার মূল ফটকের মূল যে দেয়াল, এর পাশে একটা মসজিদ আছে, যারা দেওবন্দে গেছেন, ছাত্তা মসজিদ। হযরত ওই ছাত্তা মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইছে কাসেম নানতুবি ছাত্তা মসজিদ, চারদিক থেকে ঘেরাও করছে, গ্রেফতার করবে। ভিতরে ঢুকে দেয় কাসেম নানতুবি নাই, একটা বেড়া আছে, গেঞ্জি পরা লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়।
কি করে? সিগন্যাল বেড়ে হ্যাঁ মনে করছে এটা তো কাছের নাম তুমি না, কারণ এত বড় নেতা ব্যক্ত তো কমপক্ষে দেওয়ার মতো হুজুরের মতো হওয়ার কথা। ওরা মনে করছে, তো জিজ্ঞেস করতেছে কাছের নাম তুমি কাহা হয়, কারে জিজ্ঞেস করতেছে? কাছের নাম তুমি কে জিজ্ঞেস করতেছে? কাছের নাম তুমি কাহা? কি বিপদ! কাছের নাম তুমি যদি বলেন মাই আমি বেটা তো তো বইরা নিয়ে যাবো শেষ করে। আর যদি বলেন পতা নেই আমি জানি না, মিথ্যা হবে। আলেম কি হয় না রে, মনে আসেনি? হ্যাঁ ভুলে গেলে তো হারাবে। কাছের নাম তুমি দেখেন কি বিচক্ষণ, যে জিজ্ঞেস করছে কাছের নাম তুমি কাহা হয়, এমন একটা ভাব হয়েছে যে বুঝতে একটু দেরি হয়েছে, যে দাঁড়াইছিল এখান থেকে একটু সামনে গেছে, ওখানে গেছে, তা আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, একটা ভাব হয়েছে যে বুঝতে দেরি। যা কে কাছের নাম তুমি, ও আচ্ছা ও তো আগে হাতে একটু আগে এখানে ছিল, তো কথা তো ঠিকই আছে, একটু আগে এখানে ছিল, আমি তো শরীরে এনে গেছে। ওরা মনে করছে একটু আগে এখানে ছিল, আমি যদি পালাই গেছে, হায়রে বল মাস্টার সেটা কেন? ওই দিন কাছের নাম তুমি বাচ্চা কেন জানো? বিচক্ষণতার কারণে বাচ্চা, ঠিক। আরেকটা কারণ আছে, সেটা হলো ফেসবুক আছে না, কারণ ফেসবুকে তো আমাদের মৃত বড়দেরও ছবি পাওয়া যায়, তো কাছের নামে তুমি তো ছবি পাওয়া যেত, তাই না? আল্লাহ বাঁচাইছে ফেসবুক আছে না, নাইলে ধরা এদিকে। আবার হাসস বেহায়ার গোষ্ঠী সরম নাই তো, আমাদের মৃত বুজুর্গদের ছবি তুলে দিয়ে ছাগল ছবি যে কি শুরু হচ্ছে, রাগস না কষ্ট লাগে, এই জন্য বলি। মানুষ কি ছিলেন না, মনে আসেনি কথা? না গেছে কি ছিলেন না, কি ছিলেন? বিচক্ষণ। যে উম্মে জামিল জিজ্ঞেস করছে তোর দোস্ত কোথায়, আবু বকর পড়ছেননি বিপদে, তা আস্তে করে জবাব দিচ্ছেন। দেখেন জবাবটা অল্প ছোট্ট সূক্ষ্ম, সাথে সাথে জবাব দিচ্ছেন, খুঁজে দেখো। কি আমি মাদ্রাসা ছাত্ররা জানে বলে আমরের সিগা জুমলা ইনশাইয়া সিট কিসবের হাতে মাল নাই, সত্য না মিথ্যা না, খুঁজা দেখো। কি খুঁজা দেখো? উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, আমাদের খুঁজা দেখতে কইছে। যাওয়ার সময় আমরা ঢাকার পোলাপানের মতো আমরা সাপার জুটটা একটু বেশি দৌড়াবো, খাওয়াবো তো দোস্তরে পাইলে ছেড়ে আমি খুলে যাবো, এরকম করে আল্লাহ আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের বউয়ের পরিচয় হাম্মালাতাল হাতাব। আরে মুফাসসিররা তিনটা ব্যাখ্যা করেছেন, বেশি আরো অনেক ব্যাখ্যা আছে, সময় কম, আমরা তিনটাই একটু দেওয়ার চেষ্টা করি। ধৈর্য আছে নি আপনি? কি করবো বই, আমার দোস্ত আইলে না যাবো, আসুক খাইতেছে আস্তে আস্তে, পিসাব মানুষ আস্তে আস্তে খাইব, আস্তে আস্তে আইবো। কি করবো জানেন? আমি ও শুনতে আইসি, এটা আপনাদের ফাঁকি দেওয়ার একটা কথা, আগে থেকে বইয়া থাকি আমি ও শুনতে আইসি, মানে আমার লাগাইয়া দিয়ে মানে বইটা বাঁচাবা, এই ধোকায় পড়বেন না, ঠিক আছে না? আপনারা করবেন আমরা আপনার শুনতে আইসি, ঠিক আছে না কথা? আবার মনে করেন এটা আবার আমি ফাঁকি দিতেছি না। আল্লাহু আকবার। হাম্মালাতুল হাতাব, ওলামারা তো জানেন হাম্মালার অর্থ, হাম্মালার শাব্দিক অর্থ আরবরা ব্যবহার করে কুলি। কুলি কি? হাম্মাল, হামল থেকে হাম্মাল, কুলি। কুলি ছিলেন, কুলি ছিলেন মাল বহনকারী। হাতাব শুকনা লাকড়ি, তো শাব্দিক অর্থ কি হয়? শুকনা লাকড়ি বহনকারী। কিন্তু আবু লাহাবের বউকে আল্লাহ এই কথা কেন বলেছেন? তিনটা অর্থ সাধারণত মুফাসসিররা করে। এক অর্থ হচ্ছে আবু লাহাবের বউয়ের দুনিয়ার চরিত্র আল্লাহ বলছেন যে সে দুনিয়ায় কাঁটাওয়ালা গাছ এগুলা মাথায় নিয়ে নবী আলাইহিস সালামের রাস্তা, নামাজের রাস্তা বন্ধ করে দিত, নামাজের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করত। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষকে মেসেজ দিয়ে দিয়েছেন আবু লাহাবের বউয়ের চরিত্র দ্বীনি কাজে বাধা দেওয়া, তার এক চরিত্র। কিয়ামত পর্যন্ত যারাই দ্বীনি কাজে বাধা দিবে, যারা এই মাহফিলের অনুমতি নিতে গরিবেশি করবে, যারা তাফসীর মাহফিল বন্ধ করে দিবে, যারা এই মাদ্রাসায় জঙ্গি তালাশ করার নামে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, যারা আমাদের সিলেবাস সংস্কারের নামে আমাদের ঐতিহ্য ধ্বংসের পায়তারা করবে, যারা মসজিদগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, যারা মসজিদের খতিবের জবান বন্ধের চেষ্টা করবে, যারা কথা মন করে প্রাণ করে কোরআনের তাফসীর করতে যারা দিতে চাইবে না, যারা নেককার মানুষকে শাসন ক্ষমতা আসতে দিতে চাইবে না, সবগুলোকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যারাই দ্বীনি কাজে বাধা দিবে সবগুলোকে আল্লাহ আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে পাঠায় দেবে। হাম্মালাতুল হাতাবের এক অর্থ করলাম।
শাব্দিক অর্থ। হাম্মালাতাল হাতাব, শুকনা লাকড়ি বহনকারিণী শাব্দিক অর্থ। আরবরা এটা ওই সমস্ত মানুষের ক্ষেত্রে ব্যবহার করত যারা মানুষের কাছে কুটনামি করে, বদনাম ছড়ায়। বলে কি করে? এই শাব্দিক অর্থের সাথে এই উদ্দেশ্য যে অর্থ, এর সাথে কি সম্পর্ক? শুকনা লাকড়ি নিয়ে বহন করে বেড়ায় আর বদনাম ছড়ায় মানে কি? বলে শুকনা লাকড়ি মাথায় নিয়ে ঘুরে যেন সময় পাইলে, সুযোগ পাইলে আগুন ধরাইয়া দিবে। ওই কথা চালাচালি মাকসাদ এটাই, উদ্দেশ্য এটাই। এই বদনাম ছড়ায়া ছড়ায়া সমাজে বিশৃঙ্খলার আগুন লাগাইতে চায় যারা। আপনি বলবেন এটা তাহলে হবে বল করছে, এই সমাজের মানুষ এটা করে না। এই সমাজে এই ব্যাখ্যার আওতায় পড়বে যত অপসাংবাদিক আছে, হলুদ সাংবাদিকতায় যারা ব্যস্ত থাকে, চাটুকারিতায় যারা লিপ্ত, যারা কথা বলার আগে তাদের তেলের ডিব্বা শেষ হয়ে যায়, যারা খালি ওই নেত্রী ফ্যাসিস্ট হাসিনাকে তারা প্রশ্নের নামে তাকে উস্কে দিয়েছে, যারা ওই প্রশ্ন করে করে এদেশের মানুষকে রাজাকার বলে আমাদের সন্তানগুলোকে অপবাদ দিয়ে তাদেরকে উস্কে দিয়েছিল, উত্তেজিত করেছিল, যারা আল্লামা আহমদ শফিকুল কথা তাকে তেতুল হুজুর বলে বলে মানুষের সামনে ছোট করতে চেয়েছে, যারা আমার পরিচয় টুকরা ভাই আল্লামা মামুনুল হককে চরিত্র হননের মাধ্যমে মানুষের কাছে তাকে অবদস্থ করতে চেয়েছিল, এই সবগুলো হাম্মালাতাল হাতাবের আওতায়, সবগুলো জাহান্নামে আবু লাহাবের বউর সাথে যুক্ত হবে। আলেমদের বিরুদ্ধে বদনাম ছড়াইতে সাবধান। এখন তাকবীর দাও না কেন? তিন নম্বর ব্যাখ্যা, হাম্মালাতাল হাতাব। কোন মুফাসসির বলেছে আল্লাহ তাআলা আবু লাহাবের বউকে জাহান্নামে একটা ডিউটি দিবে। কি সেই ডিউটি? যে আগুন জ্বালানোর যে ইন্ধন, পাথর মূর্তি এগুলো আগুন জ্বালানোর ইন্ধন, এই ইন্ধন আবু লাহাবের বউ মাথায় করে করে আইনা আবু লাহাবে জ্বালাই। আল্লাহ দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিচ্ছেন, দুনিয়ায় তুমি যাদেরকে নিয়ে কাজ করছো ইসলামের বিরুদ্ধে, তাদেরকে আমি তোমার বিরুদ্ধে কাজে লাগাবো, মনে রেখো। আবু লাহাবের বউকে দিয়ে আল্লাহ আবু লাহাবের শাস্তির ব্যবস্থা করছেন। এটা শুধু জাহান্নামেই হবে তা না, আল্লাহ দুনিয়ার বহু প্রমাণ দিয়েছেন। আমি মাত্র দুইটা প্রমাণ আপনাদের সামনে পেশ করতে চাই। নবী আলাইহিস সালামের সময় মদিনায় গিয়ে নবী আলাইহিস সালাম বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি পাঠাইছিলেন, জানেন তো আপনারা। চিঠি পাঠাইছেন কিসরার কাছে, পারস্য সম্রাটের কাছে। খসরু পারভেজ তৎকালীন পারস্য সম্রাটের নাম বলেন, যেরকম 579-তে যে ক্ষমতায় বসছে, আমার দেখাই বলা থাক লাগবো না, মাইন্ড করছি আমি। দেখছেন কারবা মানে আয়াত আমার বল দেয়, এত কম দেয় না। আমিও সরের কাজে করছি, কাজে করছি, তাই জন্য করছি। কি বলতেছিলাম খেয়াল করেন। খসরু পারভেজ 579-তে ক্ষমতায় বসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি পাঠান দাওয়াত দিয়া, তুমি মুসলমান হয়ে যাও, পুরো পারস্য যে তোমার আওতায় সব তোমারই থাকবে, আর যদি না করো তো মনে রেখো সব আমাদের কাছে চলে আসবে। খসরু পারভেজ চিঠির প্রথম বাক্য দেখে রাগ হয়ে গেছে। নবী লিখছেন মিন মুহাম্মদ ইলা কিসরা, মুহাম্মদ আগে কিসরা পড়ে বলে বেয়াদবি করলো আমার সাথে, আমার নাম আগে না দিয়ে পরে কেন দিল? চিঠিটার ছিঁড়ছে। নবী আলাইহিস সালামের কাছে যখন খবর গেছে, বদদোয়া করছেন যে কিসরা আর কোনোদিন আস্থা থাকবে না, টুকরা টুকরা হয়ে যাবে। আমরা মাঝে মধ্যে বলি, অনেকে হাসে, নবীর বিরুদ্ধে যাদের অবস্থা এরা টুকরা হইতে বাধ্য। আমাদের দেশ দখলের চক্রান্ত করে আমাদের 7 সিস্টার শ্বশুর বাড়ি যাওয়ার লেগে রেডি। বলে না কথা, আমাদেরকে নিয়ে চিন্তা করে লাভ নাই। মাঝে মাঝে ইলিশ খেলা শান্তিতে থাকো, এটাই বলা। আমাদেরকে নিয়ে চিন্তা করবা, তোমাদের গুলো সামলাইতে পারবা না। যতদিন এই রামগিরিরা তোমাদের দেশে থাকবে, যতদিন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নবীর নাম নিয়ে কটূক্তি হবে, মনে রাখো আমাদের দেশ নয়, তোমাদের দেশ টুকরা টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আমাদের দেশ দখলের চক্রান্ত ওরা করে। আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পপ পপ করে উঠবে। খসরু পারভেজ, শোনো গল্প শেষ করতেছি। জোয়ানরা
খসরু পারভেজ তার অধীনস্থ ইয়ামান ছিল তার একটা এলাকা, গভর্নর ছিল নাম বাজান, কিনা ইয়ামানের গভর্নরের নাম বাজান না, বাজান এটা না, বাজান। বাজানের কাছে খসরু পারভেজ সিদ্ধান্ত পাঠাইছে, ভালো করে খেয়াল করেন, সিদ্ধান্ত পাঠাইছে যে মদিনার দুইজন শক্তিশালী লোক পাঠাও, এরা মোহাম্মদকে আমার দরবারে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ, বাড়িতে বাজান দুইজন পাঠাইছে মদিনায়, যাও নবুয়তের দাবি করছে, এর দইরা পারস্য হয়ে যাবে। দুইজন মদিনায় যাইয়া প্রথমে ভাব লইছে, আপনারা ধরে নিতে পারাইছে, কিন্তু কথা কয় মুখ দিয়া, কিন্তু সই কাটে ডরে। আল্লাহ নবী দেখে মুসকে হাসা দিছে, বলেন কালকে কালকে নিও, কালকে, আজকে যাই আরাম কর। ওরা তো বাচ্চে সাইডা দিয়ে বাঁকাইতে পারছে, কোন রকম যায় আর হয়েছে। সাহাবায়ে কেরাম তো জিদ্দে শেষ, আশেকের রসুলদের মাঝখান দিয়ে নবীদের তুলে নিয়ে যাইব নাকি? বাংলাদেশের আশেকের রসুল পাইছস রে, যে সিল্লাইবো সিল্লাইবো জিলাপি তুলে যাইব না দেখি বাংলাদেশের আশেকের রসুল। পরদিন ওই দুইজন আবার নবীর দরবারে আসছে, ধরে নিব। নবী আলাইহিস সালাম জানাইয়া দিলেন, তোমরা চলে যাও, সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। ওরা তো অবাক হয়ে গেছে, সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, কালকে মাত্র ফায়সালা আইলো, আজকে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। কিন্তু ওরা তো এমনি পালাইতে চাইতেছে, এই সুযোগ পায়া, ঠিক আছে ঠিক আছে, আমরা যাই কেন, ওরা চলে গেছে। আবার বাজানের কাছে যারা বলছে মোহাম্মদ বলেছেন সিদ্ধান্ত পাল্টে, বাজান কয় কে পাল্টাইলো আমি তো জানি না, কিন্তু মোহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না, অপেক্ষা কর। এর মধ্যেই দেখে দূর থেকে ধুলা উঠতেছে, ইয়ামানের দিক থেকে দুধ আসতেছে দ্রুত। দুধকে খসরু পারভেজের নিজের ছেলে শেরওয়া এক নারীকে নিয়ে বাপ ছেলের গন্ডগোল, ও বাবারে হত্যা করে ক্ষমতায় বসেছে। সাথে সাথে সিদ্ধান্ত নতুনটা আসছে যে আমার বাবা যে সিদ্ধান্ত পাঠাইছিল মোহাম্মদ মদিনার নবীকে ধরে আনার জন্য, এই সিদ্ধান্ত স্থগিত, আপাতত ওদেরকে জানানো যাবে না, সিদ্ধান্ত স্থগিত করা হইল। এই নতুন সিদ্ধান্ত পাঠায় আল্লাহ নজির দেখা দিছে, আমার নবীর সাথে বেয়াদবি করবা, তোমার আপনজনকে দিয়ে আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ খসরু পারভেজকে তার আপন ছেলে শেরওয়াকে দিয়ে সাহায্য করেছে। আপনারা মনে করেছেন এটা নবীর সাথী হবে, আর নবীর ওয়ারিসটা বসে বসে খালি আঙুল চলবে? না না, এটা এই যুগে আল্লাহ দেখান, আমরা বুঝি না। আমাদের চোখের সামনে দিয়ে উদাহরণগুলো ঘোরাঘুরি করে, আমরা বুঝি না, দেখি না। আমাদের গ্রামের মানুষ শাইখুল হাদিস হাফেজ আল্লামা জুনায়েদ বাবুনগরী নম্বরুল্লাহ মারকাদা, আমরা কজন হযরতের চারপাশে ছিলাম, আমাকে আমার দোস্তকে হযরত বুকের সাথে মিলে আমাদেরকে একসাথে ইজাজত দিয়েছেন। এগুলো বলার প্রকাশ করার জিনিস না, কিন্তু নিয়ামতকে মাঝে মাঝে প্রকাশ করতে হয়। ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিসের অংশ হিসাবে আমাদের দুইজনকে জড়ায় ধরে বলছেন, এরা আমার কলিজা। এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার, আল্লামা আহমদ শফি নম্বরুল্লাহ মারকাদা বয়সের ভারে হযরত গোটা উম্মতকে নিয়ে যেভাবে চিন্তা করেছেন, হযরতকে তারা কিচ্ছু না বলে ওরা চিন্তা করেছে ওই জায়গায় হাত দিলে সারা দেশ কিয়ামত হয়ে যাবে। তা না করে সবচেয়ে আপসহীন নেতা কোনটা খুঁজে বের করেছে আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী নম্বরুল্লাহ মারকাদা। যাদেরকে ধরেছে এরা কারা? এই হযরত বাবুনগরীর আশপাশ যারা ছিলেন তাদেরকেই তারা টার্গেট করে করে ধরেছে, কারণ তারাই ছিল আপসহীন, এদেরকে ধরেছে। আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী এত বড় একজন মানুষকে তারা ধরে নিয়ে এমন করে নির্যাতন নয় যা চালানি হয়, পায়ের মধ্যে আঘাত করেছে, মানুষটাকে আজীবনের জন্য পাগল কিছু করে দিয়েছিল। কিন্তু আপনাদের কাছে আমরা যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত, সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেমের কোনো হেরফের হয় না। খসরু পারভেজকে আল্লাহ শেরওয়া দিয়ে শায়েস্তা করেছেন, নবীর সাথীর নবীর সাথে গুস্তাখি করেছে। এই জমানায় আল্লাহ নবীর ওয়ারিসদের সাথে যারা গুস্তাখি করেছে, ওই পুলিশ কর্মকর্তাগুলো, তাদের মধ্যে একজন ছিলেন ঐশীর বাবা, ঐশীর বাবা, যে ঐশী নিজের বাবাকে হত্যা করেছে। আল্লাহ দেখা দিয়েছেন নবীর সাথে যারা বেয়াদবি করেছে তাদের সন্তানকে দিয়া আমি তাদেরকে শায়েস্তা করেছি। নবীর ওয়ারিস বাবুনগরীদের সাথে যারা বেয়াদবি করেছে তাদের সন্তান ঐশীকে দিয়া বাবাকে শায়েস্তা করেছি। এটাই আল্লাহর সিস্টেম। সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। যাদেরকে দিয়া ক্ষমতা দেখাইতে চাও, বিডিআর বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষকে সারা জীবনের জন্য জুলুমের আওতায় আনতে চেয়েছিল, যাদেরকে যে পুলিশকে ওলামাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল, আজকে তারাই
তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে। তুমি কি বুঝতে পারছো না? আল্লাহর পক্ষ থেকে আযাব ছাড়া কিচ্ছু না, আযাব ছাড়া কিচ্ছু না। আল্লাহ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমি এই আয়াতের ব্যাখ্যায় গেলে আরো দেরি হয়ে যাবে, আপনাদেরও কষ্ট হবে, আমার দোস্তরও কষ্ট হবে, বেশি কষ্ট আমার হবে। এই জন্য আমি ওই আয়াতটা ঢুকতে চাই না। আমার কখনো সময় আসলে, সুযোগ আসলে ওই এক আয়াত দিয়ে আবার চলবে ইনশাআল্লাহ তাআলা। একটা আবেদন আপনাদের কাছে করে যাই, সিল্ক কারে দেন না আপনার বিষয়, রাতে মারেন না দিনে মারেন তাও আপনার বিষয়। আপনি কি করেন না করেন, গম চুরি করেন না ডাইল চুরি করেন আপনার বিষয়, ফেন্সিডিল বেছেন না ইয়াবা বেছেন আপনার বিষয়। কিন্তু মনে রেখে এগুলো সবকিছু ছাড় পাওয়ার সুযোগ আছে একটা জায়গায়, ছাড় আল্লাহ দিবেন না, আমরাও দিব না। এই এক জায়গা হচ্ছে মালউনি আইনামা সুতিফু ওয়াখিযু ওয়াকতিলু তাকতিলা। আমাদের আজকের এই সিরাতুন নবী মাহফিল থেকে এই পেগাম আমরা ওদেরকে জানিয়ে দিতে চাই, এই জায়গায় আমরা আপোষহীন, এই জায়গায় কোনো আপোষ আমার আল্লাহ করেন নাই। আবু লাহাবকে জবাব দিয়েছেন, আমার নবী করেন নাই। ওই আব্দুল্লাহ ইবনে খাতালদের যে সঙ্গীরা তাদেরকে হত্যার ব্যবস্থা করেছেন, ফয়সালা দিয়েছেন। আমরাও আপোষ করতে চাই না, এই জায়গায় কোনো আপোষ চলবে না। আল্লাহর নবীর দুশমনদের অন্য কোনো শাস্তি আমরা চাই না। একটাই শাস্তি, যে শাস্তি আল্লাহ নির্ধারণ করেছেন, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ? সাথে ওই স্লোগান আজকে থেকে যোগ করতে হবে, মুক্তি চাই, মুক্তি চাই। আশিকে রাসূলদের বলেন, আশিকে রাসূলদের মুক্তি, মুক্তি, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি দিতে হবে। এই আওয়াজ ছড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেকে জানিও না বিষয়টা, আমাদের আশিকে রাসূলরা জেলখানায় বসতেছে আমরা জানিও না, কারণ তার কর্মী নাই, তার মুরিদ নাই, তার অনুসারী নাই যারা তাদের পক্ষে কথা বলবে। কিন্তু আমরা আশিকরা তো আছি, আশিক রাসূলরা তো আছি নাকি ইনশাআল্লাহ? আমরাই আওয়াজ উঠাবো আমাদের ভাইদের জন্য। মনে রাখেন, যদি একজনের ফাঁসি হয় আল্লাহ নবীর সামনে তার মতো আমাদের কোনো মুখ থাকবে না। এই জন্য যারা নবীকে ভালোবাসি, এই সিরাত মাহফিল থেকে তাদের জন্য আমাদের পয়গাম, এই জায়গায় আপোষ করা চলবে না। এই জায়গায় নবীর বিষয় কোনো আপোষ আমরা করি নাই, আল্লাহ করেন নাই, আমরাও করবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নবীর এই মুহাব্বত, এই আঙ্গিকে লালন করা, ধারণ করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।